নমস্কার। পাঠ করছি স্বামী বিবেকানন্দের অমৃতবাণী। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এইসব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। স্বামীজি বলছেন, স্বদেশ হিতৈষী হও। যে জাতি পূর্বে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সাথে ভালোবাসো। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালো জীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করো না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলোর বিরুদ্ধেও একটা নিন্দাসূচক কথা বলো না, কারণ সেগুলোর দ্বারাও পূর্বে আমাদের কিছু না কিছু কল্যাণ সম্পন্ন হয়েছে। স্বামীজি বলছেন, ওরে, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম। একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্মকথা শোনাতে হলে আগে এ দেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করবার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্মকথায় কেউ কান দেবে না। তাই বলি, আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত করো, তারপর দেশের ইতর সাধারণের সকলের ভেতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্ন সংস্থান, পরে ধর্ম লাভ করতে তাদের শেখা। স্বামীজি বলছেন, জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই জাতীয় জীবন গঠনের উপায়। আমাদের সমাজ সংস্কারকেরা খুঁজে পান না ক্ষতটি কোথায়। আমাদের ধর্মের কোনো অপরাধ নেই, কারণ মূর্তি পুজোয় বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকারের জাতি যারা কুটিরে বাস করে তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করতে হবে। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যে সব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে চাকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভাইরা, আমরা গরিব, আমরা নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করেছে। অসাধারণ স্বামীজি এই সমস্ত অমৃত বাণী, এবং এই অমৃত বাণীগুলি একটি দেশের, একটি সমাজের, একটি পরিবারের পরিকাঠামো তৈরি করতে আমাদের বিবেককে প্রস্তুত করে। জয় স্বামীজি মহারাজের জয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।